বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। মালগাড়ি ধাক্কায় দুমড়ে মুচড়ে পাল্টি খেল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় চালক, 2 রেলকর্মী সহ 10 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আনুমানিক 60 জন। ভয়াবহ এই রেল দুর্ঘটনায় সাধারণ যাত্রীদের মৃত্যু, দুমড়ে মুচড়ে গেল কামরা, শূন্যে উঠে গেল বগি। 1 বছর আগের বালেশ্বরের স্মৃতি ফিরল শিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রবিবার সকাল 8:10-এ আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল 8:45 নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আচমকা পেছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। পেছনে থাকা গার্ডের কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায়। ওপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা। মুচড়ে লাইন ছেড়ে বেরিয়ে পাল্টি খেয়ে যায় একটি জেনারেল বগি। বাকি কামরাগুলিও প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। সিট থেকে পড়ে যান যাত্রীরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। মালগাড়িরও 2টি বগি লাইনচ্যুত হয়। লাইনের পাশে উল্টে যায় একাধিক কন্টেনার। বাড়ি ফিরে আসা মাত্রই ওই ভয়াবহ রেল দুর্ঘটনার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে এমনই একটি পরিবার। পূর্ব বর্ধমানের জামালপুরের বসন্তপুর এলাকার ঘোষ পরিবার। 2 বাচ্চা সহ একই পরিবারের মোট 8 সদস্য আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা ডাউন এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। আগরতলা থেকে গত রবিবার দিন ছেড়ে আসার পর সোমবার 8:45 নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে হঠাৎই ঝাঁকুনি খায় ট্রেনটি। এর মধ্যে বসে থাকা ঘোষ পরিবারের সদস্যরা ব্রেকফাস্ট শুরু করার আগের মুহূর্তেই মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা ডাউন এক্সপ্রেস ট্রেনের ওপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় 3টি কামরা। 8 সদস্যের মধ্যে 2 জনের অল্প বিস্তর আঘাত লাগলেও সাময়িকভাবে তারা ভালো আছেন। চোখের সামনে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনা দেখার পর আতঙ্কে খাওয়া থেকে ঘুম পর্যন্ত একেবারে উড়ে গিয়েছে। ভয়াবহ এমনই অভিজ্ঞতার কথা সোমবার দুপুর 12টা নাগাদ সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে জামালপুরের বসন্তপুর এলাকার পরিবারের সদস্যরা জানালেন। খুদে এক সদস্য ভয়ের কথা তুলে ধরলেও ট্রেন চাপা নিয়ে আতঙ্ক গ্রাস করেছে। ঘোষ পরিবারের কোনো রকম সহায়তার প্রয়োজন হলে তাদের পাশে দাঁড়ানোর জন্য মঙ্গলবার দুপুর 12টা নাগাদ জামালপুর ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন সহ প্রতিনিধিরা এদিন উপস্থিত হন তার বাড়িতে। সরকারি সাহায্যের দিক থেকে আশ্বাস দেওয়া হয় তাদের ঘোষ পরিবারকে। এদিন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছে শোনাবো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন, সেই ক্ষেত্রে কি অভিজ্ঞতা শেয়ার করবেন যে এই এত বড় একটা ঘটনা, কারা ইনজিওর্ড হলো, এখন কি অবস্থায় আছেন? এখন তো খুবই খারাপ অবস্থায় আছি আমরা। এখন শুধু মনে হচ্ছে শুয়ে থাকি, কিছু খাওয়া দাওয়াও করছে না, বাচ্চাও করছে না, আর আমার শাশুড়ি মা তো কিচ্ছু খাইনি কালকে থেকে। আর এত ধাক্কা থেকে তো ওকে পড়ে গেছি, ওকে নিয়ে আমি, আমার বাবাও পড়ে গেছে। আর বোন তো আমার বাথরুমে ছিল SL5-এর, সেটা তো ওখান থেকেই আলাদা হয়েছে। ও যে ভাগ্য করে বেরিয়ে আসতে পেরেছে ধাক্কা ধুক্কি খেয়ে, নয়তো আমাদেরও বিপদ হতোই। এতক্ষণ আমরা বাড়িতে আসতে পারতাম না। আপনারা কবে গেছিলেন এখান থেকে? এখান থেকে তো আমরা অনেক দিন বেরিয়েছি, প্রায় 24-25 দিন বেরিয়েছি। দিয়ে কালকে কি ব্যাক করার সময় ছিল? হ্যাঁ, আগরতলা থেকে আমরা উঠেছিলাম 8টা 15-তে, সেই দিন রবিবার সকাল। দিয়ে কালকে তো সকালবেলা ওই নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছেছে, তারপরে সেই ঘটনা হলো। মানে এই যে একটা মনের মধ্যে আতঙ্ক রয়ে আছে, আপনাদের কি অভিজ্ঞতা আর কি আছে? মানে ধাক্কা খাওয়ার পরেই বাচ্চাকে বসিয়ে দেখতে গেছি যে কি হলো ব্যাপারটা, ধাক্কাটা আমরা কেন খেলাম। দিয়ে আমার ধরুন বাথরুমের প্রথমেই 1-2, তো আমরা 10-এ শুয়েছিলাম, বাচ্চা 10, মিডিল বা 10 নম্বরে, মানে 1-2-এর পরেই তো ওটা হয়ে গেছে, সিট নাম্বারটার পরেই বাথরুমের পরে ফাঁকা হয়ে গেছে। গিয়েই দেখছি এখান থেকে 20 ফুট ফাঁকা হয়ে গেছে বুকিটা এতটা। টোটাল কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম ফ্যামিলিতে, আমরা বাচ্চা নিয়ে 8 জন ছিলাম। তাদের মধ্যে সবাই কি সেফ আছে? হ্যাঁ, সবাই সেফ আছে, একটু আঘাত হয়েছে। বাচ্চারা রাতে ঘুমের ঘরে চিৎকার করছে, কমাই আছে। কোন ট্রেনটার মধ্যে ছিলেন? আমরা ছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আচ্ছা, জলপাইগুড়ি থেকে ছাড়ার পরেই কি দুর্ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, জলপাইগুড়ি থেকে স্টেশনটা ছেড়ে কিছুক্ষণ এসেছে, রাঙ্গাপানি বলছে, ওই মাঝখানটা ওখানটাতেই হয়েছে। দিয়ে বাচ্চাটার কি মাথায় লেগেছে? আমাদের একটা ছোট বাচ্চা ছিল, আমার বোনের ছেলে, ও মানে একদম আমার মা বাথরুমে ছিল বলে ও বাথরুমের গোড়াতেই দাঁড়িয়েছিল। ওই ধাক্কাটা খেয়েছে তো, ওর বাবা দরজার পাশে ছিল এরকম, আর ও বাথরুমে ছিল। ও সেই পড়ে গিয়ে দরজায় ধাক্কাটা খেতে গেছে, আর ওর বাবা দৌড়ে এসে ওকে টেনে ধরেছে, নাহলে ও পড়ে। এখনো কি আতঙ্ক গ্রাস করে আছে? তো সেই আতঙ্কই আছে। ও মনে হয় কালকে সারাদিন ঘুমিয়েছে, এখন মনে হয় উঠে ওর মানে সারাদিন কথাও বলেনি, কিচ্ছুও বলেনি, চুপ করে বসেছিল। আজকে কি ব্লক প্রশাসনের লোকজন এসেছিল? হ্যাঁ, ভিডিও এরা কারা এসেছিল? একজন ম্যাডাম এসেছিল, ভিডিও এসেছিল।
ব্লক সভাপতি সভাপতি উনি- তারা কি আশ্বাস দিয়ে গেলেন কিছু? হ্যাঁ, যে আমরা অবশ্যই প্রশাসন থেকে কোনো যদি কথা হয় সাহায্য টাহায্য সবই প্রশাসন যা বলবে আমরা তাই মালদা টাউনে নেমেছি, মালদা টাউন বলতে আমরা আর তেইশে আমরা মানে আমাদের ফ্যামিলি আর ছিলাম আর এই তেইশে আছে প্রকৃতি সাহা একটা আছে আর এমনি আজকে আমাদের সরকারিভাবে কোনো থেকে আমাদের খবর হলে নিশ্চয়ই আমরা সেটাকে ভাববো এই জায়গাটা আছে, কারণ আমরা এসেছি এই কারণে প্রশাসন লেভেলে যে আমাদের কাছে তো জানতে চাই যে আমাদের কতজন আছে ওখানে যারা আছে তাদের কোনো খবর হলে নিশ্চয়ই আমাদের কাছে আবার আসতেও হতে পারে। আর ভগবানকে সেইভাবেই ডেকেছেন, ভগবান বাঁচিয়ে দিয়েছে, এটা ভালো করে। তো বসন্তপুর এলাকাতে আপনি এলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকালকের একটা দুর্ঘটনা ঘটেছে যেখানেতে মালগাড়ি এসে উপরে উঠে যায়। সেই ক্ষেত্রে আজকে কি দেখলেন পরিবারগুলোকে? একজন তো ইনজিওর্ড আছে বাচ্চা। হ্যাঁ, দেখুন এনজিও যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি। ওনার ওই আমাদের এখানে যে অ্যাক্সিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন 8 জন ছিলেন, 4 জন আমাদের জমাট ব্লকে, বাদ বাকি অন্য জায়গাকে ওরা বেড়াতে গিয়েছিল। কি রিলেটিভ? ওদের রিলেটিভ। তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিওর হয়েছে। আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইনজিওর হয়নি, কিন্তু এটা আতঙ্ক কাজ করছে, যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে, ফ্যামিলি আছে, আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে, সেই আতঙ্কে আছে। তো বিডিও সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম, দেখলাম, এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন, দেখছেন। আমরা প্রশাসন লেভেলে এসেছি, যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো কিছু থাকলে আমার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম, এবং পাশে আমরা আছি, কোনো সমস্যা হলে পাশে। কতজন মিলে গেছিল এখান থেকে? এনারা 8 জন গিয়েছিলেন। তারা ব্যাক করার পথই হয়েছে? হ্যাঁ, ব্যাক করার পথেই এসেছি, ওখানে পুজো টুজো মাকে দিয়েছেন। তো উপরওয়ালার কৃপায় ওনারা বেঁচে গেছেন, এটাই আমরা। একজন ওখানে রয়ে গেছেন, ওনার যে আমাদের এখানে বাড়ির যে ছেলে ওখানে আছে, বাদ বাকি ওরা 4 জন ওখানে, 4 জন এখানে। সবাই কি সেফ জোনে আছে? হ্যাঁ, আপাতত ওরা সেফ জোনে আছে। আপনারা আতঙ্ক থাকবে। আপনারা কি আজকে পরিদর্শনে আসলেন? হ্যাঁ, আমরা একটু পরিদর্শনে এলাম, দেখলাম, এবং আমরা সবসময় যে কোনো সমস্যা হলে পাশে চেষ্টা করি যাওয়ার। আশা করি ওনারা ভালো থাকুন, এই ভগবান আল্লাহর কাছে আমরা দোয়া চাই যে এই মুহূর্তে আমাদের জামালপুর ব্লকের যে আজকে তারা ফিরে এসছেন, এটাই আমাদের কাছে সব থেকে ভালো, ওই জন্য আমরা এসে দেখা করতে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে
শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।